বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোস্তাক আহমেদ বিন হোসেন বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অপারেশনবিহীন যে ডিজিজগুলো আমরা হোমিওপ্যাথিতে চিকিৎসা করি, সেই বিষয়গুলো নিয়ে, সেই রোগগুলো নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি কাজে আসবে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি নাকের পলিপ বা নেজাল পলিপ। এরপরে আমরা আরেকটা রোগ দেখি, সেটা হচ্ছে নাকের হাড় বাঁকা, সেটা হলো ডিএনএস, ডাইভার্সিফাইড অফ নেজোফেরিংস। এই হাড় বাঁকা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যাদের সর্দি বেশি, সাইনোসাইটিস আছে, বেশি ঠান্ডা থাকে, তাদের একসময় দেখা যায় নাকের উপরের হাড়টা একদিকে আর আস্তে আস্তে হাড়টা বাঁকা হয়ে ডানে বা বামে কার্ভ করে, এই মেইন হাড়টা। এবং এটা যখন আস্তে আস্তে বাঁকা হয়, কার্ভ করে, তখন তার মাথা ব্যথা খুব বেশি থাকে, তার নাকে ঠিকমতো বাতাস পাস হয় না, তখন সে শ্বাসকষ্টে ভোগে। তারপরে মাথা ভারী থাকে, মাথা ব্যথা থাকে, তারপরে অনেক সময় হাঁচি হয়। এবং এই সময় এই ডিজিজগুলির লক্ষণগুলি হলো মূলত এগুলি। কী লক্ষণ? মাথা ভারী থাকবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, ঠিকমতো অক্সিজেন ভিতরে যাবে না, মাথা মাঝে মাঝে হাঁচি হবে, এবং ভিতরে অনেক সময় ভিজা থাকবে, নাকটা সর্দি প্রবণ থাকবে, ভিজা থাকবে। তো এইসব ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে কিন্তু এগুলি নাকের হাড়টাকে ওরা সোজা করতে বলে বা অপারেশন করে এটাকে সোজা করে কিছুটা, কিন্তু আবার একটা টাইমে গিয়ে এটা আবার কার্ভ হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কারণ এটা ন্যাচারাল পদ্ধতিতে যদি চিকিৎসা না করে হাড়ের যে মূল গঠন, যে শেপ, সেটা কিন্তু ফেরত আসে না। সেটা সাময়িক অপারেশনের পরে হয়তো 2-3 মাস শেপে থাকে, কিন্তু আবার এটা কার্ভ করে। সুতরাং অপারেশনে যাওয়াটা ভুল হবে। এই ক্ষেত্রে হোমিও চিকিৎসা নেওয়া উত্তম। হোমিও চিকিৎসা যদি আপনারা নেন, এই হাইপারট্রফিড অফ নেজোফেরিংস অর্থাৎ ডাইভার্সিফিকেশন অফ নেজোফেরিংস, যে ডিএনএস আমরা যেটা বলি, সেক্ষেত্রে হোমিও ওষুধটাই বেস্ট। তো এইসব ক্ষেত্রে, এই ডিএনএস এর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সার্জারি করার পরে অনেক সময় নাকের হাড়টা এফেক্টেড হয়ে ইনজুরি হয়। ইনজুরিজনিত কারণে এটা দেখা যায় অনেক সময় এখানে ইনফেকশন তৈরি হয়। এই ইনফেকশনটা আস্তে আস্তে পুরনো হয়ে কারো দেখা যায় নাকগুলি টোটাল ব্লক হয়ে যায় এবং নাকে আরও পলিপ জমে এবং নাক আস্তে আস্তে হাড়গুলি বেড়ে ব্লক হয়ে যায়, কখনো এক সাইড, কখনো কারো 2 সাইড। এবং আমরা এরকম অনেক রোগী পাই যাদের দেখা যায় যে নেজোফেরিংস ডিএনএস অপারেশনের পরে 1বার 2বার 3বার সার্জারির পরে তার এমন অবস্থা, একদম নাক টোটালি 2টা নাক ব্লক হয়ে আছে, কোনোভাবে কোনো ছিদ্র না, মনে হয় কোনো একটা সুই ঢুকাবে সেই ছিদ্রটাও নাই, বা চুলের মতো সে ছিদ্রও নাই। সুতরাং এই অবস্থা আসলে তখন কিন্তু এটা অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং তখন ওইটা নেজোফেরিংস ক্যান্সারের দিকে টার্ন করে। এই অবস্থা, এই জন্য আমরা অপারেশনের আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে সার্জারিতে যাব। আদারওয়াইজ এগুলি হোমিও ট্রিটমেন্ট নিলেই কিন্তু ভালো হয়। এবং হোমিও ট্রিটমেন্টের মূল জিনিস হলো যে, যদি এরকম সার্জারির পরে হলে এক ধরনের চিকিৎসা, সার্জারির আগে হলো আরেক ধরনের চিকিৎসা। এবং এগুলির প্রিকশন হলো সবসময় ঠান্ডা থেকে দূরে থাকবে, এসির থেকে দূরে থাকবে, ডাস্টের থেকে দূরে থাকতে হবে, বা এই ধরনের মনে করেন আপনার ওই যে খাওয়া দাওয়া, ফুড হ্যাবিট যেগুলোতে ব্লাডে অ্যালার্জি তৈরি করে, অ্যালার্জির মাত্রা বেড়ে যায়, সেই সমস্ত খাবারগুলি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। খাদ্যাভ্যাসকে আমাদের মিনিমাইজ করতে হবে। যেমন গরুর মাংস খাওয়া যাবে না, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, কলা, কচু, লতি, নারিকেল, মিষ্টি কুমড়া, ঠান্ডা খাবার, ঠান্ডা পানি, এই ধরনের খাবারগুলি আমাদেরকে বাদ দিতে হবে সাময়িক সময়ের জন্য, যতদিন চিকিৎসা চলে। এরপর আবার খাওয়া যাবে। এবং এর সাথে সাথে যদি শরীরে চুলকানি বা অন্য কোনো স্কিন ডিজিজ থাকে, তাহলে আরও কিছু রেস্ট্রিকশন আসতে পারে। তো যাই হোক, এই হলো ডিএনএস এর সম্পর্কে মোটামুটি একটা ধারণা। এই ডিএনএস হলেও আপনারা কোনোভাবে, অর্থাৎ ডিএনএস কোনটাকে বলে? ডিএনএস হলো হাড়টা যদি বাঁকা হয়, সাধারণ কথা এটাকে ডিএনএস বলি আমরা।
তো এইসব এই ডিজিজের ক্ষেত্রে আপনারা আগে অবশ্যই হোমিওপ্যাথির কথা চিন্তা করবেন এবং হোমিও চিকিৎসা নেবেন। আশা করা যায় হোমিও চিকিৎসাগুলি ভালো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।